নীল দরিয়ার পানির মধ্যে যখন পয়গম্বর মূসাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ক্রমে মূসার মা যখন এই সন্তানটাকে নীল দরিয়ার পানির মধ্যে ভাসিয়ে দিল, ওই সন্তানটা যখন সমুদ্রে ঢেউ খেলতে খেলতে ওই বাক্সরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, এই উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আরবি জানা ব্যক্তি, নদওয়াতুল উলামা দারুল উলুম দেওবন্দ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর মুহাদ্দিস আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন, পয়গম্বর মূসার ওই সিন্দুকটা যখন নীল দরিয়ার পানির মধ্য দিয়ে যাচ্ছে কিংবা সমুদ্রের ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের কাছে মনে হয় সমুদ্রের প্রত্যেকটা ঢেউ পয়গম্বর মূসার ওই বাক্সটাকে চুম্বন দিতে দিতে ফেরাউনের রাজদরবারে নিয়ে যায়। বন্যার সময় অথবা প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, এলাকায় রাস্তাঘাট প্লাবিত হয়ে গেছে, আপনাকে যদি বলা হয় আপনার জীবনের দামি জিনিসটাকে আপনি পানিতে ছেড়ে দেন, এই জিনিসটা কোথায় যাবে কেউ বলতে পারবে? গ্যারান্টি আছে কোনো? এই বাচ্চাটাকে যে ছেড়ে দিল, বাচ্চাটা কোথায় যাবে, কি করবে, কোনো গ্যারান্টি আছে? অথচ আল্লাহ পাক মূসার মাকে বলে দিয়েছিল, মূসার মা টেনশনের কোনো দরকার নাই, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আরে তোর মূসাকে আমি আল্লাহ ফেরাউনের রাজদরবারে নিয়ে গিয়ে লালিত পালিত করে ওই ফেরাউনের কবর রচনা করে আমি আমার আসমানে বিধান কায়েম করব। আম্মা আসিয়া সন্তানটাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে বলেছিল, কুররাতা আইনুল্লি, এই সন্তানটাকে দেখার পরে আমার চোখ আর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? সন্ধ্যা হয়। যেই ফেরাউন মূসাকে মারার জন্য রাষ্ট্রীয় বাহিনী নিযুক্ত করে দিল, যেই ফেরাউন মূসাকে মারার জন্য রাজদরবারের মধ্যে গণহত্যা শুরু করে দিল, ওই ফেরাউনের ঘরের মধ্যে আল্লাহ পাক তার কুদরত ক্রমে ওই মূসাকে পাঠিয়ে দিয়েছেন। যুগে যুগে যারা ফেরাউনের ক্ষমতায়, ফেরাউনের মতো করে যারা রাষ্ট্রীয় ক্ষমতা চালায়, ওদের হাতে মানুষ মারার রক্ত লেগে থাকে, ওদের হাতে ইসলামী আন্দোলনের মানুষদেরকে ফাঁসিতে ঝুলে মারার রক্ত লেগে থাকে, ওদের হাতে আমার ভাই আবু সাইদকে মারার রক্ত লেগে থাকে। ওরা নিজেদেরকে যতই ইমামদার দাবি করুক, যতই হাজি দাবি করুক, যতই নিজেদেরকে তাহাজ্জুদ গুজারি দাবি করুক, ওরা কোনোদিন ইমামদার হতে পারে না। জামানার মধ্যে যারা মানুষ মেরে ক্ষমতায় থাকতে চায়, ওরা ফেরাউন আর কিছুই হতে পারে না। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমি একটি বিষয় আজকে নির্ধারণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখেরে নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব যেগুলিকে আমরা বলি, তার মধ্যে শ্রেষ্ঠ একটি কিতাব, সেই কিতাবের নাম কি বলেন তো? কোরআন। শ্রেষ্ঠ কিতাব। এই কোরআন যে শ্রেষ্ঠ তার প্রমাণ বেশি কিছু নেওয়া লাগবে না। এই কোরআন যে শ্রেষ্ঠ কিতাব, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পূর্ববর্তী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক প্রত্যেক নবীর জীবনী কথা কোরআনের মধ্যে দিয়েছেন কিনা বলেন? সব নবীর কথা এখানে দিয়েছেন। তার মধ্য থেকে আমি একজন নবীর জীবনী থেকে সংক্ষিপ্ত কিছু কথা, আল্লাহ পাক যারা দ্বীনের পথে থাকেন তাদেরকেই এই দুনিয়ার জমিনের মধ্যে সম্মান এবং মর্যাদা দান করবেন, একজন নবীর জীবনী থেকে আপনাদেরকে বলবো। সেই নবীর নাম হচ্ছে পয়গম্বর মূসা। কি নবী বলেন? আপনাদের কাছে আমি জানতে চাই, মূসা আলাইহিস সালাম নরম নবী না গরম নবী? কেমন গরম? মালাকুল মউত এসেছিল, মালাকুল মউতকে পয়গম্বর মূসা কি করেছিল বলেন তো? থাপ্পড় মারছিল। তার অবস্থা কি হয়েছিল আপনারা জানেন? চোখ কানা হয়ে গেছে। দেখেন, পয়গম্বররা আল্লাহ পাক তাদেরকে এমন কিছু মুজিজা দান করেছেন, যে মুজিজা পৃথিবীতে সাধারণ কোনো মানুষকে দান করেন নাই। প্রত্যেক জামানায় যত নবী এবং রাসূলকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, তাদেরকে স্পেশাল 3টা করে মুজিজা দান করেছেন। চিৎকার দিয়ে বলেন তো কয়টা মুজিজা? 1 নম্বর মুজিজা হলো, পয়গম্বরদেরকে আল্লাহ পাক যে সূরত, যে চেহারা দান করেছেন,
এই চেহারা ওই জামানার মধ্যে অন্য কোনো ব্যক্তিকে দান করেন। 2 নাম্বার, পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আধ্যাত্মিক শক্তির ব্যবস্থা করে দিয়েছেন যে পয়গম্বরদের শক্তির সঙ্গে দুনিয়ার সাধারণ কোনো মানুষের শক্তি এক হতে পারে। আর 3 নাম্বার, আল্লাহ পাক প্রত্যেক পয়গম্বরদেরকে যে বৈশিষ্ট্য দান করেছেন সেই বৈশিষ্ট্য হলো প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে স্পেশাল মুজিজা দান করেছেন। কি দান করেছেন? মুজিজা। আমার রাসূলের উপরে আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনই হলো আমার নবীর উপরে শ্রেষ্ঠ মুজিজা, ঠিক কিনা বলেন? ঠিক একইভাবে পয়গম্বর মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন যে স্পেশাল মুজিজা দিয়েছিল, সেই মুজিজা হলো লাঠির মুজিজা। কিসের মুজিজা? পয়েন্ট আকারে আলোচনার মাঝখানে এই 3টা বিষয় চলে আসবে। যদি আপনারা বুঝতে পারেন, আমি মনে করব আপনারা শুধুমাত্র মাহফিলে আজকে শোনার উদ্দেশ্যে এসেছেন, আমলের নিয়তে এসেছেন। যদি আপনারা ধরতে না পারেন বা বুঝতে না পারেন, তার মানে অবশ্যই অন্তরের মধ্যে দোদুল্যমান অবস্থা আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, মুজিজা স্পেশাল দান করেছেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 3টা। পয়গম্বর মূসা কোন সময় জন্মগ্রহণ করেছিল আপনারা একটু বলেন? কোন সময়? ফেরাউনের রাজ্য শাসনের সময়। তার মানে আপনারা বলেন, ফেরাউন ভালো শাসক না খারাপ শাসক? শুধুই খারাপ না স্বৈর শাসক? বলেন। এমন স্বৈর শাসক ছিল যে ফেরাউন ক্ষমতার মস্তকে টিকে রাখার জন্য 40,000 শিশু সন্তান হত্যা করেছিল, ঠিক কিনা বলেন? যুগে যুগে কালে কালে একইভাবে যারা পৃথিবীতে ক্ষমতার মসনদ টেকাতে চায় মানুষ মেরে, তার মানে ওদের চরিত্র এদের চরিত্র। সম্মানিত প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমি শুধু কয়েকটা বিষয় একটু আলোচনার প্রারম্ভিকটা করতেছি আপনাদের সামনে। পয়গম্বর মূসার জন্ম হবে সেই সময় মিশরের মধ্যে কার শাসনামল? ফেরাউন। কার শাসনামল? ফেরাউন। এই ফেরাউন ছিল স্বৈর শাসক। ফেরাউন স্বপ্নযোগে চিন্তা ভাবনা করে দেখল, কি ব্যাপার, রাষ্ট্রের মধ্যে কিছু অলৌকিক পরিবর্তনে আভাস পাচ্ছি। অনেক লম্বা ঘটনা এটা, কাসাসুল আম্বিয়ার মধ্যে পেয়ে যাবেন। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে সফওয়াতুত তাফাসসির, তাফসিরে তাফহিমুল কোরআন থেকে শুরু করে বেশ কিছু তাফসিরে আপনারা এই ঘটনাগুলো পেয়ে যাবেন। লম্বা ঘটনার সারসংক্ষেপ বলে দেই। ফেরাউন স্বপ্নযোগে দেখলো তার রাষ্ট্রে এমন কিছুর আবির্ভাব ঘটতে যাচ্ছে যেটার মাধ্যমে বনি ইসরাইল জাতিদের কোনো ক্ষতি হচ্ছে না, বরঞ্চ ফেরাউন রাষ্ট্রের ক্ষতি হচ্ছে শুধুমাত্র। এখন বলেন, পয়গম্বর মূসা কোন বংশে জন্মগ্রহণ করবেন? বনি ইসরাইল গোত্রে জন্মগ্রহণ করবেন। ফেরাউনের এই স্বপ্ন যখন মন্ত্রী পরিষদ বা তার রাষ্ট্রের গণকদের সামনে বলা শুরু করে দিল, তার রাষ্ট্রের গবেষক গণকেরা তখন বলল, নেতা, তোমার রাষ্ট্রে এমন এক বালকের আবির্ভাব ঘটতে যাচ্ছে, ওই বালক তোমার অবৈধ ক্ষমতার উপরে লাথি মেরে দিয়ে তোমার রব তোমার অবৈধ কর্তৃত্বের বুকে লাথি মেরে দিয়ে আসমান জমিনের মালিক আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করবে। ফেরাউন টেনশনে পড়ে গেল, কি ব্যাপার? আরে আমার রাষ্ট্রে আমি তো রব, আনা রব্বুকুমুল আ'লা, আমি তো রব, আমার ছাড়া তো আর কেউ রব নাই। ফেরাউন রাষ্ট্রের মধ্যে নির্দেশনা জারি করে দিল, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে মেরে ফেলো। কি করো? অনেক লম্বা ঘটনা, সময় কম, যেহেতু আমি সারমর্ম নিয়ে আসতেছি, আমাকে মূল আলোচনা আপনাদেরকে আউটপুট দিতে হবে। ফেরাউন নির্দেশনা জারি করে দিল, তার রাষ্ট্রের সমস্ত শিশু সন্তানগুলিকে হত্যা করতে হবে। ছেলে সন্তান যারা জন্মগ্রহণ করবে, ঠিক এমত অবস্থায় নেতারা এসে বলে, ফেরাউন, আপনি তো রাষ্ট্রের কর্ণধার, এই রাষ্ট্রের মধ্যে যদি সব শিশু সন্তানকে আপনি হত্যা করে ফেলেন, তাহলে তো আমরা কর্মীশূন্য হয়ে পড়ব। একটা সময় দেখা যাবে আমাদের কর্তৃত্ব আর এই ভূখণ্ডে চলবে না। তার কারণ, সব আন্দোলনের নেতৃত্ব কারা দেয় বলেন তো? কারা দেয়?
শিশুরা দেয়, যুবকেরা দেয়, আস্তে আস্তে বয়স যাদের বেশি হয়ে যায়, এক কথায় পুরুষ মানুষেরা আন্দোলনের নেতৃত্ব দেয়, ঠিক কিনা বলেন? তা তো ঠিক, কি করি মন্ত্রী, তোমরা পরামর্শ দাও। হামান পরামর্শ দিয়ে দিল, নেতা এই যে গণহত্যা প্রতিদিন চালাচ্ছি, ক্রস ফায়ার, ব্রাশ ফায়ার, যাই বলেন, গুম করে দিচ্ছি, মেরে ফেলতেছি, বাড়িতে ঘুমাতে দেই না, ছোট ছোট বাচ্চাগুলি জন্মগ্রহণ করে মায়ের কোল থেকে নিয়ে এসে গর্তে ফেলে দেই, জবাই করে দেই, পাথর মেরে হত্যা করে দেই। নেতা এই কাজ তো করা যাবে না, কি করতে হবে? নেতা 1 বছর পর পর যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে আমরা তাদেরকে হত্যা করব। কয় বছর? কয় বছর বলেন? মনোযোগ আছে সবার? আছে? একটু হাতগুলো তুলে বলেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত প্রিয় ভাইরা, 1 বছর পর পর আপনি হত্যা করেন। বলে মন্ত্রী বুদ্ধি তো ভালোই দিছো। এই 1 বছরের ব্যবধানের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে একজন পয়গম্বরকে পাঠালো, তার নাম হচ্ছে হযরত হারুন আলাইহিস সালাম। কি নাম? হারুন। ঠিক পরের বছর আল্লাহ পাক পয়গম্বর মূসাকে দুনিয়াতে প্রেরণ করলেন। এই 1 বছরের পরবর্তী সময়টা যখন পয়গম্বর মূসাকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করার পরিকল্পনা গ্রহণ করলেন, আল্লাহ পাক পয়গম্বর মূসাকে যখন দুনিয়াতে নিয়ে আসলেন তার কুদরত ক্রমে, ঠিক ওই বছরটাই হলো ফেরাউনের শিশু সন্তানকে হত্যা করার বছর। তার মানে বলেন পয়গম্বর মূসা সহজ সময় জন্মগ্রহণ করেছে না কঠিন সময়? তার মানে রাষ্ট্রের মানুষ যদি জানতে পারে এই যে সন্তান জন্মগ্রহণ করলো এটা ছেলে সন্তান, তার মানে ফেরাউন বাহিনী এসে কি করবে? হত্যা করে ফেলবে। তাহলে পয়গম্বর মূসা কি দুনিয়াতে আর বাঁচতে পারবে? পারবে না। কিন্তু পয়গম্বর মূসার রব একজন, চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? আর একটু জোরে বলেন তো কে? আল্লাহ যার হায়াত পৃথিবীতে রাখে ওকে কেউ মারতে পারবে? আল্লাহ যার হায়াত পৃথিবীতে রাখবে না তাকে কেউ দুনিয়াতে বাঁচিয়ে রাখতে পারবে? যতই চিকিৎসার ব্যবস্থা করুক না কেন তাকে কেউ বাঁচাতে পারবে? আর আল্লাহ যার হায়াত রাখবে ওই সমস্ত ব্যক্তিরা ফাঁসির মঞ্চকে ওয়াজিব জানার পরেও ওরা দুনিয়ার জমিনে এসে মানুষের সামনে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে যায়। সম্মানিত প্রিয় ভাইরা, পয়গম্বর মূসার জন্ম হয়ে গেল। ফেরাউন তখন টেনশনে পড়ে গেল, কি ব্যাপার, এখন কি হবে? কোন বাচ্চারা মূসা? কিভাবে বুঝবে এটা মূসা? ছোট বয়সে কেউ কেউ নবুয়ত পায় নাকি বলেন? সদ্য ভূমিষ্ঠ হওয়া একটা বাচ্চা ও যদি দাবি করে যে আমি নবুয়ত পেয়েছি, আপনারা কেউ বিশ্বাস করবেন? আপনারা তার ডিরেক্ট তাকে বলবেন এটা পাগল, এটা মাথার সমস্যা আছে, ঠিক কিনা বলেন? পয়গম্বর মূসার যখন জন্ম হয়ে গেল, শুরুতে আপনাদের কাছে জানতে চাই পয়গম্বর মূসা যে দিনের দাওয়াত দিয়েছিল এই দিনের দাওয়াত কি পয়গম্বর মূসা প্রাথমিক পর্যায়ে প্রকাশ্যে দিয়েছে না গোপনে দিয়েছে বলেন? গোপনে দিয়েছে। কিভাবে দিয়েছে বলেন? গোপনে দাওয়াত দিয়েছিল। এই গোপন দিনের দাওয়াতের মাধ্যমে পয়গম্বর মূসা তার পরিচয়কে গোপন করে ফেরাউনের রাজ দরবারে গিয়ে দিনের দাওয়াত দিয়েছিল, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা আমার, পয়গম্বর মূসার যখন জন্ম হয়ে গেল মূসার মা টেনশনে পড়ে গেল। আয় রব্বে কারিম আল্লাহ, কাবার মালিক আল্লাহ, এখন কি হবে? আমার সন্তানের খবরটা যদি তারা জানতে পেরে যায় তাহলে তো আমার সন্তানটাকে তারা হত্যা করবে। কি করবে বলেন? আমার সন্তানটাকে তো তারা হত্যা করে ফেলবে। আল্লাহ পাক ইলহামের মাধ্যমে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়ে পয়গম্বর মূসার মার অন্তরের মধ্যে জানিয়ে দিলেন, ও মূসার মা, টেনশন করার কোনো দরকার নাই। তোমার সন্তানকে জন্ম দিয়েছো তুমি মূসার মা, আর তোমার সন্তানকে লালিত পালিত করার দায়িত্ব আমি আল্লাহর। দায়িত্ব কার? মূসার মাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে ফেরেশতা যোগে আল্লাহ রাব্বুল আলামিন মূসার মাকে জানিয়ে দিল, ও মূসার মা, টেনশন করার কোনো দরকার, তুমি ছোট্ট একটা সিন্দুক বানাও কিংবা বাক্স বানিয়ে দাও, তোমার সন্তানটাকে তুমি নীল দরিয়ার পানির মধ্যে তুমি শুধু ছেড়ে দাও, আর
তোমার সন্তানটাকে আমি রব্বে কারিম আমার কুদরত করমে তোমার সন্তানটাকে তোমার বুক থেকে নিয়ে ওই সন্তানটাকে ফেরাউনের রাজদরবারে নিয়ে যাওয়ার পরে ওই ফেরাউন বাহিনীর ঘরের মধ্যে রেখে লালিত পালিত করে আমি আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিলাম ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, তোমার মুসাকে আগামীর রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিব। কুদরতটা কার? কার? আপনার নবজাতক একটা সন্তান কিংবা আপনার সন্তানের বয়স 5, 7, 10 কিংবা 1 মাস 2 মাস, আপনি কি সন্তানটাকে নদীতে ভাসিয়ে দিতে পারবেন? অথবা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে প্রচণ্ড শীত, প্রচণ্ড কুয়াশা, যদি সন্তানটার ধরা যায় একটু সমস্যা হয়ে গেল, কাশ হয়ে গেল, সন্তানটার বুকে ঠান্ডা লেগে গেছে, সন্তানটাকে হসপিটাল নিয়ে যেতে হবে, এমত অবস্থায় যদি বলা হয় এই সন্তানটাকে তোমরা মোটর সাইকেলে নিয়ে যাও অথবা ভ্যানে করে নিয়ে যাও, আপনারা কি নিয়ে যাবেন? না। যারা যদি বলা হয় সন্তানটাকে হালকা কাপড় পরে নিয়ে যাওয়া, শীতকালে গরম পোশাক পরানো যাবে, যদি আপনাকে এরকম কেউ পরামর্শ দেয়, আপনারা কি বাচ্চাটাকে ছেড়ে দিবেন? বলবেন আমার বাচ্চা যদি মারা যায় আমার কোলেই মারা যাবে, কিন্তু এরকমভাবে সন্তানের জীবনকে অনিশ্চয়তার মুখে রেখে এই সন্তানকে আমি কারো হাতে দিতে পারি? সন্তানকে অনিশ্চয়তার মুখে মৃত্যু নিশ্চিত জেনে সন্তানকে আপনারা সাধারণভাবে দিবেন না। পয়গম্বর মুসার মা কি ত্যাগ করলো দেখেন। পয়গম্বর মুসার মা সিন্দুক সুন্দর করে একটা বানিয়ে দিল, ওই সিন্দুকের মধ্যে যখন পয়গম্বর মুসাকে দিয়ে দিল, এই সন্তানকে যখন নদীর মধ্যে ভাসিয়ে দিল, নীল দরিয়ার পানির মধ্যে যখন পয়গম্বর মুসাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ক্রমে মুসার মা যখন এই সন্তানটাকে নীল দরিয়ার পানির মধ্যে ভাসিয়ে দিল, ওই সন্তানটা যখন সমুদ্রে ঢেউ খেলতে খেলতে ওই বাক্সরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, এই উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আরবি জানা ব্যক্তি, নদওয়াতুল উলামা দারুল উলুম দেওবন্দ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর মুহাদ্দিস আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন, পয়গম্বর মুসার ওই সিন্দুকটা যখন নীল দরিয়ার পানির মধ্য দিয়ে যাচ্ছে কিংবা সমুদ্রের ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের কাছে মনে হয় সমুদ্রের প্রত্যেকটা ঢেউ পয়গম্বর মুসার ওই বাক্সটাকে চুম্বন দিতে দিতে ফেরাউনের রাজদরবারে নিয়ে যায়। বন্যার সময় অথবা প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে এলাকায়, রাস্তাঘাট প্লাবিত হয়ে গেছে, আপনাকে যদি বলা হয় আপনার জীবনের দামি জিনিসটাকে আপনি পানিতে ছেড়ে দেন, এই জিনিসটা কোথায় যাবে কেউ বলতে পারবে? গ্যারান্টি আছে কোনো? এই বাচ্চাটাকে যে ছেড়ে দিল, বাচ্চাটা কোথায় যাবে, কি করবে, কোনো গ্যারান্টি আছে? অথচ আল্লাহ পাক মুসার মাকে বলে দিয়েছিল, মুসার মা টেনশনের কোনো দরকার নাই, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আরে তোর মুসাকে আমি আল্লাহ ফেরাউনের রাজদরবারে নিয়ে গিয়ে লালিত পালিত করে ওই ফেরাউনের কবর রচনা করে আমি আমার আসমানে বিধান কায়েম করব। তাফসীরের পরিভাষায় এসেছে, পয়গম্বর মুসার ওই সিন্দুকটা যখন ফেরাউনের রাজদরবারের মধ্যে চলে গেল, রাজদরবারের পাশে গিয়ে বাক্সটা একেবারে স্টপ হয়ে গেল, আর নড়ে না। আল্লাহু আকবার বলেন। কুদরতটা কার বলেন? আর একটু জোরে বলেন না কার? এই কুদরত হলো আমার আল্লাহর। হঠাৎ করে তার বাহিনীর লোকেরা দেখতে পেল, কি ব্যাপার, এত চকচক করে একটি বাক্স, এই চকচক করে এত বাক্স, এ তো মনে হয় মুক্তার তৈরি একটা বাক্স। আল্লাহু আকবার বলেন। ওই যে বলেছিলাম না, পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মুজিজা দান করেছেন, পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন চেহারা দান করেছেন, ওই চেহারার নূর ওই জামানার কোনো মানুষকে দান করেন? বাক্সটার ভিতরে যখন পয়গম্বর মুসাকে দেওয়া হয়ে গেল, মুসা আলাইহিস সালামের চেহারার নূরের কারণে বাক্সটা ঝলমল করতে লাগলো। আল্লাহু আকবার বলেন না। পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা করে মুজিজা দান, বৈশিষ্ট্য দান করেছেন স্পেশাল? জোরে বলেন কয়টা? তার মধ্যে একটা মুজিজা এখানে পেয়েছেন, আর একটু পাবেন, সামনে আসেন। পয়গম্বর মুসার বাক্সটা যখন চলে গেল, হঠাৎ করে তার রাষ্ট্রের বাহিনীরা যখন দেখতে পেল চকচক করে জলে বাক্সটা, কি ব্যাপার, কিসের এটা বাক্স?
সৈন্যবাহিনীরা বাক্সটাকে তুলে নিয়ে আসলো। কেউ তার ভয়ে বাক্সটাকে খুলতে চায় না। তার কারণ হলো এই বাক্সের মধ্যে তো বোমাও থাকতে পারে, ঠিক কিনা বলেন? রাজদরবারের পাশে যদি কিংবা বাংলাদেশে গণভবন, সংসদ ভবন অথবা যমুনার মধ্যে যদি প্রধানমন্ত্রীর বাসভবনে যদি একটা বাক্স কুড়ে পাওয়া যায় চকচক করে জ্বলে, বলেন তো দেখি বাক্সের ভিতরে সোনা থাকলে কেউ হাত দিবে নাকি? দিবে বলেন? কেউ যেমন হাত দিবে না, কারণ মরার ভয় সকলের আছে না নাই বলেন? যে রাষ্ট্রের পুলিশ প্রশাসনও তাদের কাছে যাবে, বাক্সটাকে তারা কিন্তু সহজে হাত দিতে চাবে। ওই সময় কিন্তু খবর দিয়ে নিয়ে আসবে যারা বোমা বিশেষজ্ঞ, ঠিক কিনা বলেন? যে তোমাদের কাজ কাম তো নাই, তোমাদেরকে সরকার নিয়োগ দিয়ে রাখছে, সরকারি টাকা পয়সা তোমরা গ্রহণ করো, সরকারি তহবিল থেকে তোমরা সরকারি বেতন, সরকারি রেশন তোমরা ব্যবহার করো। এখন তো সময় এসে গেছে, প্রধানমন্ত্রীর বাসভবনে একটা বাক্স পাওয়া গেছে, গিয়ে তোমাদেরকে খুলতে হবে। এখন বলেন তো দেখি পরিবারের মায়া সকলের আছে না নাই বলেন? এটা তো গেল বাংলাদেশের একটা বিষয়, সহজে হাত দিতে যাবে না। বোমা বিশেষজ্ঞরা দেখবেন স্পেশাল কিছু কাপড় পরে, স্পেশাল কিছু মেশিন ব্যবহার করার মাধ্যমে বাক্সটাকে খুলতে যাবে, ঠিক কিনা বলেন? ফেরাউন রাজদরবারের বাক্সটাকে যাওয়ার পরে তার বাহিনীরা বাক্সটাকে খুলে না, স্পেশাল ফোর্সকে খবর দিয়ে নিয়ে আসার পরে যখন বলা হলো বাক্সটাকে তোমরা খুলে নাও, এই বাক্সটা খোলার আগে তারা বাক্সটাকে কানের কাছে নিয়ে দেখে বাক্সর ভিতরে পয়গম্বর মুসার কোয়া কোয়া করে কান্নার আওয়াজ শোনা যায়। তার মানে প্রথমে তারা ধারণা করেছিল বাক্সের ভিতরে কি বলেন, বোম, কি বলেন, হতে পারে আনুমানিক একটা ধারণা। কিন্তু বাক্সের ভিতরে কোয়া কোয়া আওয়াজ শোনার কারণে তারা তখন বুঝতে পারল এই বাক্সের ভিতরে কোনো বোম নাই, এই বাক্সের ভিতরে আমাদের কাছে মনে হয় কোনো বাচ্চা আছে। আল্লাহু আকবার বলেন। যখন ঢাকনাটা খোলা হয়ে গেল, আপনাদেরকে কি আর বলি, তাফসীরের মধ্যে এভাবে এসেছে, ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে ফেরাউনের রাজদরবারের সেই রক্ষী বাহিনীরা ওই বাচ্চার নূরের ঝলকানির কারণে তাদের চোখ দিয়ে অটোমেটিক পানি পড়া শুরু হয়ে গেছে। কুদরতটা কার বলেন? পয়গম্বরদের চেহারার মৌজেজা আছে না নাই বলেন? ওই জামানার মধ্যে আল্লাহ পাক যত মৌজেজা দিয়েছেন, পয়গম্বরদের চেহারার মধ্যে স্পেশাল যত নূর দিয়েছেন, ওই জামানার কোনো ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম কোনো চেহারা কোনো ব্যক্তিকে দান করবেন। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে চিন্তা করলো, এটা তো একটা বাচ্চা, কি ব্যাপার, বাচ্চারা ছেলে না মেয়ে? দেখলো যখন বাচ্চাটা ছেলে, টেনশনে পড়ে গেল। এই বাচ্চার খবর যদি ফেরাউন জানতে পারে, তার মানে মুসা যখন জন্ম হয়ে গেল ওই সময়টা কি ছিল বলেন? শিশু হত্যার সময়। কিসের সময়? শিশু হত্যার সময়। তার মানে 1 বছর আগে জন্ম হলো পয়গম্বর হারুনের, আর যে বছরে মুসার জন্ম সে বছরে ফেরাউনের হত্যার বছর। সম্মানিত ভাইরা আমার, এই বাচ্চাটাকে দেখার সঙ্গে সঙ্গে রক্ষীরা চিন্তা করলো এই বাচ্চাটাকে দিয়ে এখন আমরা কি করব? অন্যদিকে দেখানোর কোনো দরকার নাই। ফেরাউনকে খবর দেওয়ার আগে আম্মা আসিয়াকে তোমরা ডেকে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। আম্মা আসিয়াকে ডাক দিয়ে নিয়ে আসালো। আম্মা আসিয়া, ফেরাউনের সঙ্গে দীর্ঘদিন তোমরা সংসার করতেছ, এই ফেরাউন তো এতটাই অকৃতকার্য, কিংবা এই ফেরাউন তো এতটাই দুর্বল যে তোমাকে কোনো সন্তান এখন পর্যন্ত দিতে পারে। আম্মা আসিয়ার ফেরাউনের সংসার জীবনে তাদের কোনো সন্তান ছিল? দেখবেন যুগে যুগে কালে কালে যারা স্বৈরাচারের ভূমিকা পালন করে, যারা স্বৈরাচারিত্ব মানুষদের উপরে চালায়, ওরা ম্যাক্সিমাম হয় কিন্তু নিঃসন্তান। যুগে যুগে কালে কালে যারা ক্ষমতার মধ্যে যারা স্বৈরাচারিত্ব চালায় মুসলমানদের মধ্যে, দেখবেন তাদের সন্তান থাকলেও ওই সন্তানটা হয় মাদকাসক্ত। দেখবেন যারা স্বৈরাচারের ক্ষমতার মধ্যে অবস্থান করে, স্বৈরাচারের ক্ষমতার মধ্যে বসে থাকে, দেখবেন তাদের সন্তানগুলি এলাকার নাম করা বেয়াদব হয়। মানুষ তাদেরকে দেখলেই বলে এটা বেয়াদব, এটা গাঞ্জাখোর,
এটা মুরব্বী মানে না, এটা বড় ছোট মানে না। বড় ছোট মানবে বা কি করে বলেন? যারা স্বৈরাচারের দালালি করে তাদের পরিবার পরিজন সন্তান সন্ততি কোনো জায়গার মধ্যে তারা শান্তি খুঁজে পায়, যাদের মাথার মধ্যে চিন্তা ভাবনা থাকে সব সময়ের জন্য স্বৈরাচারিত্ব চালার, এই ব্যক্তিরা কোনো সময় পরিবার বলেন, সন্তান বলেন, রাষ্ট্র বলেন, কোনো জায়গায় শান্তি খুঁজে পাবে। সম্মানিত ভাইরা আমার, আম্মা আসিয়া সন্তানটাকে যখন কোলে নিল, কোরআনের আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আম্মা আসিয়া তখন যেই কথাটা বলেছিল, তার পরবর্তী কয়েক হাজার বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পয়গম্বর মুসাকে কোলে নেওয়ার পরে আম্মা আসিয়া যেই কথাটা বলেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত করে নাজিল করে দিয়েছেন। আম্মা আসিয়া সন্তানটাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে বলেছিল, কুররাতা আইনুল লি। এই সন্তানটাকে দেখার পরে আমার চোখ আর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আম্মা আসিয়া এখন টেনশনে পড়ে গেল, ফেরাউন যদি জানতে পারে এই সন্তান ছেলে সন্তান। আর ওই সময় ফেরাউন তার রাষ্ট্রের মধ্যে অবৈধ কর্তৃত্ব চালিয়ে শিশু সন্তানকে হত্যা করা শুরু করেছিল। বাংলায় একটা প্রবাদ আছে, যেখানেই বাঘের ভয় সেখানেই। আর একটা প্রবাদ আছে, সেটা হলো চোরের মন। আপনি যদি চুরি করেন, আপনার নামে যদি থানায় মামলা হয়ে যায়, 5 বছর পরেও যদি ওই মামলা আবার বহাল হয়ে যায়, 10 বছর পরেও যদি বহাল হয়ে যায়, আপনি থাকবেন খেতে খামারে কাজ করা অবস্থায়, দিন নাই রাত নাই। যদি আপনি ফাঁকা জায়গা দিয়ে হাঁটা শুরু করেন আর রাস্তার মধ্যে যদি পুলিশের গাড়ির একটা সাইরেন শোনেন, তখন যাই হোক না কেন লুঙ্গি কোমরে বেঁধে দিবেন দৌড়, ঠিক কিনা বলেন? কারণ চোরের মন সব সময় কি থাকে বলেন? চোর তো পুলিশের ভয় করবে, এটা স্বাভাবিক বিষয়। আপনি চুরি করেছেন বিদায় তো আপনার পুলিশ ভয় লাগে। যারা চুরি করে নাই, যারা অন্যায় করে নাই, অবিচার করে নাই, যারা মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করেছে, ওদের পক্ষে ওদের জন্য কোনো পুলিশকে তারা ভয় করে চলে না, কোনো র্যাব বাহিনীকে তারা ভয় করে চলে না। সদা সর্বদা আল্লাহর নামের বরত্ব ঘোষণা করে এই জমিনের মধ্যে তারা কোরআনের দাওয়াত দিয়ে যায়। সম্মানিত প্রিয় ভাইরা, তার মানে আপনি অন্যায় করলে আপনার ভিতরে ভয় থাকবে যে আপনি অন্যায় করেছেন, ঠিক কিনা বলেন? আপনি যদি অন্যায় না করেন, আপনার বুকে সাহস থাকবে, আপনি বুক ফুলে চলবেন, কিন্তু কেউ আপনাকে কিছু করতে পারবে। আর এই জাতিকে নতুন করে বুক উঁচু করে, শির উঁচু করে দাঁড়িয়ে থাকা শিখে গিয়েছিল আমাদের রংপুরের সন্তান আবু সাঈদ, ঠিক কিনা বলেন? তারা প্রমাণ করে দিয়েছে বাতিলের কাছে কোনোদিন মাথা নত করবে না। ন্যায়ের পক্ষে থাকতে গেলে তারা জীবন দিয়ে দেবে, এরপরও কোনোদিন কোনো স্বৈরাচারদেরকে তারা সমর্থন দিবে না। এই জাতির মানুষদেরকে তারা প্রমাণ করে দিয়ে গেছে। ইতিপূর্বে যা হয়েছে সব কষ্টকে বুকের মধ্যে নিয়ে, কষ্টগুলিকে বুকের মধ্যে নিয়ে শক্তিতে রূপান্তরিত করে আল্লাহর উপর ভরসা করে তারা রাজপথে নেমেছিল। যার কারণেই এই জাতির মানুষেরা 5 তারিখ পরবর্তী সময়ে তারা বুক খুলে কথা বলা বলতে পেরেছে, ঠিক কিনা বলেন? যদি আবু সাঈদ জীবন না দিত তাহলে তো আপনার অবস্থা শেষ, আমাদেরও অবস্থা। স্বৈরাচার যারা ক্ষমতায় ছিল তখন কি কাউকে চলতে দিত নাকি রাজপথে বলেন? সম্মানিত প্রিয় ভাইরা আমার, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? সন্ধ্যা হয়। যেই ফেরাউন মুসাকে মারার জন্য রাষ্ট্রীয় বাহিনী নিযুক্ত করে দিল, যেই ফেরাউন মুসাকে মারার জন্য রাজদরবারের মধ্যে গণহত্যা শুরু করে দিল, ওই ফেরাউনের ঘরের মধ্যে আল্লাহ পাক তার কুদরত ক্রমে ওই মুসাকে পাঠিয়ে দিয়েছেন। আপনি বাঘের ভয় পাবেন, আপনার সন্দেহ হবে, সবই হবে, কিন্তু বাঘ আপনার পাশেই থাকবে, আপনি টেরি পাবেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, পয়গম্বর মুসার মা টেনশনে পড়ে গেল, আমার সন্তানটা না জানি কোথায়, কি অবস্থায় আছে, না জানি সন্তানটা ভেসে গেল নাকি। ওই সন্তানটাকে আম্মা আসিয়া কোলে নিয়ে
যখন বলল কুররাতা আইনুন লি, এই সন্তানটাকে দেখার পরে আমার চোখ ঠান্ডা হয়ে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ফেরাউনকে তখন ডাক দিয়ে বলে, ও ফেরাউন এদিকে আয়। স্বামী আর স্ত্রীর মধ্যে যখন দেখবেন বউ বেশি গরম হয়ে যায়, তখন কিন্তু স্বামীর নাম ধরেও ডাকে, ঠিক কিনা বলেন? আম্মা আসিয়া ডাক দিয়ে দিলে, এই ফেরাউন এদিকে আয়। ফেরাউন তো টেনশনে পড়ে গেল, কি ব্যাপার, আমাকে আমার বউ এইভাবে ডাকে কেন, কারণটা কি, কারণটা কি? ফেরাউন আসার পরে তখন আম্মা আসিয়া ডাক দিয়ে বলে, ও ফেরাউন, বৈবাহিক জীবনের মধ্যে আমাদের কোনো সন্তান নাই, সন্তান যে কি জিনিস তাও আমরা বুঝতে পারি না রে ফেরাউন। এই দেখ ছোট্ট একটা বাচ্চা তোর রাজদরবারে এসেছে, এই ছোট্ট বাচ্চাটা বাক্স খোলার পরে আমি যখন কোলে নিয়েছি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ফেরাউন ডান বামের কথা চিন্তা ভাবনা না করে তার বউকে বলে দেয়, প্রাণের বউ রে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়ে যায়। এই সন্তান হলো মূসা, যেই মূসাকে মারার জন্য রাজদরবারের মধ্যে আমি প্রশাসনকে নিযুক্ত করে দিয়েছি, ওই মূসাই আজকে আমার রাজদরবারে চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। নবজাতক একটা সন্তান রাষ্ট্রের খাতায় যার নাম এখনো উঠে নাই, যার নামে এখনো কোনো নিবন্ধন হয় নাই। আপনারা সন্তান জন্মের পরে জন্ম নিবন্ধন করেন কিনা বলেন? জন্ম নিবন্ধন না করলে সন্তান কি রাষ্ট্রীয় খাতায় নাম উঠবে না, কি বলেন? আর এই সন্তানের নাম যে মূসা। আম্মা আসিয়া বলে, ফেরাউন এত বাটপারি কম কর, সব জায়গায় বাটপারি চলবে, এই জায়গায় তোর বাটপারি চলবে? ওরে ফেরাউন, এই জায়গায় তোর আর কোনো বাটপারি চলবে না। যেই সন্তান দেখেই বোঝা যাচ্ছে অল্প কয়েকদিন মাত্র বয়স হবে অথবা সদ্য ভূমিষ্ঠ একটা বাচ্চা হবে, তাহলে এই সন্তান কিভাবে মূসা হয়? এই সন্তানের নামই তো আমরা জানি না। তার মানে বলেন, যারা স্বৈরাচার হয়ে যায় ওরা যুগে যুগে কালে কালে কিন্তু ওদের মরার ফাঁদ চিনতে ভুল করে না, ঠিক কিনা বলেন? স্বৈরাচার যারা হয় সব করতে পারে, কিন্তু তাদের মরার ফাঁদ বন্ধ করতে পারে। সম্মানিত ভাইরা আমার, এই সন্তানটাকে দেখার পরে ফেরাউন বলে, ঠিক আছে প্রাণের বউ, দে একটু বাচ্চাটাকে কোলে নেই। যেহেতু আমাদের কোনো সন্তান নাই, সন্তানকে কোলে নেওয়ার কোনো স্বাদও তো আমি বুঝি না, এই সন্তানটাকে আমার কোলে একটু তুমি দিয়ে দাও রে প্রাণের বউ। এই সন্তানটাকে একটু কোলে নিয়ে দেখতে চাই। আম্মা আসিয়ার কোল থেকে ফেরাউনের কাছে যখন সন্তানটা চলে আসলো, ফেরাউন তখন জবাব দিয়েছিল, কুররাতা আইনুন লি, প্রাণের বউর এই সন্তানটাকে দেখার পরে তোর কলিজাও ঠান্ডা হয়ে গিয়েছে, আমি ফেরাউনের কলিজাও অন্তর ঠান্ডা হয়ে গিয়েছে। দেখবেন এলাকার যেই সন্তানটা ভালো ছেলে, যেই সন্তানটা নামাজি ছেলে, যেই সন্তানটা মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে, যেই সন্তানটা মানুষদেরকে কোরআনের পথে আহ্বান করে, যেই সন্তানটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গিয়ে আদায় করে, ওই সন্তানকে আর যাই হোক না কেন এলাকার প্রত্যেকটা মানুষ কিন্তু অন্তর থেকে ভালোবাসে। আর যেই সন্তানটা দেখবেন বাজার ঘাটে ঘুরে বেড়ায়, মুরব্বি মানে না, চায়ের দোকানে মুরব্বি দেখলে পায়ের উপরে পা তুলে সিগারেটের মধ্যে শুকটান মারে, ধোঁয়া সারে, সপ্তমাস মানে, আবার মুরব্বিদের গায়ে হাতও তুলে এমনও আছে না নাই? তার মানে ওই সন্তানকে কেউ ভালোবাসে না, কি বলেন? যেই সমস্ত সন্তানেরা এইরকম অপকর্ম করবে, অনৈতিক কর্মকাণ্ড করবে, খোঁজ নিয়ে দেখবেন তার বাপের অথবা তার পূর্বসূরীদের কারো না কারো অপকর্মের কারণে এই সন্তানটা এলাকার মধ্যে বেয়াদব হয়েছে, ঠিক কিনা বলেন? আর যেই সন্তানটা নামাজি হয়, খোঁজ নিয়ে দেখবেন ওই পরিবারের মধ্যে কেউ না কেউ আল্লাহ বলে, ঠিক কিনা বলেন? এই সন্তানটাকে দেখার পরে ফেরাউন যখন বলল, কুররাতা আইনুন লি, আমারও কলিজা ঠান্ডা হয়ে গেছে। তার মানে বলেন যে এই সন্তানদেরকে দেখে স্বৈরাচারের কলিজা ঠান্ডা হতে পারে। এই সন্তানটা আর যাই হোক না কেন দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন অনৈতিক কর্মকাণ্ড করতে পারে। আম্মা আসিয়া তখন আরজ করে বলল, দেখেন, বউ যদি স্বামীর কাছে কোনো সময় আরজ করে বলে, কোনো কথা আবদার করে বলে, তার মানে বউ তখন নরম সুরে কথা বলে। তখন বলে, ফেরাউন রে, সন্তানরা দেখে যেহেতু তোর কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমারও কলিজা যেহেতু ঠান্ডা হয়ে গেছে রে ফেরাউন, ছোট্ট একটা রিকোয়েস্ট করি বউ হিসাবে, লা তাকতুলুহু, এই সন্তানটাকে তুই হত্যা করিস না। ফেরাউনের মাথা গরম হয়ে গেল, কি ব্যাপার? সন্তানকে দেখে, ছোট বাচ্চাদেরকে দেখলে তো সকলের ভালো লাগে, ঠিক কিনা বলেন?
কি ব্যাপার, আমার বউ এই ব্যাপারে তদবির করে, কারণটা কি? কি কারণ? তার মানে বউ যেহেতু বলছে, তার মানে অবশ্যই কথাটা একটু আমলে নেওয়া দরকার আছে না নাই বলেন? ফেরাউন তখন বলে, ঠিক আছে, সন্তানটাকে আমি আর মারবো না, এই সন্তানটাকে তোমরা লালন পালন করো। সম্মানিত প্রিয় ভাইরা, আমার অনেক লম্বা বিষয়। ওই সন্তানটা যখন ফেরাউনের রাজদরবারে থেকে লালিত পালিত হওয়া শুরু হয়ে গেল, এখন বলেন তো দেখি, পয়গম্বর মুসা সরাসরি দাওয়াত দেয় কার? এর পূর্বে বলে রাখি, ফেরাউন যখন সন্তানটাকে কোলে নিয়েছিল, ঠিক একই মুহূর্তে সন্তানটা নিজের হাতটাকে সোজা করে দিয়ে ফেরাউনের গাল বরাবর যখন একটা থাপ্পড় মারতে গেল, ওই থাপ্পড়টা ফেরাউনের গালের মধ্যে না লেগে লাগলো ফেরাউনের কোথায় বলেন? নাকে। নাকে লাগার সঙ্গে সঙ্গে ফেরাউনের নাক বাঁকা হয়ে গিয়েছে। ফেরাউন তখন বলে, ওরে বউরে, ওরে বউরে, আর বুঝতে বাকি নাই, আর বুঝতে বাকি নাই, এই বাচ্চাই হলো মুসা। কারণ যেই বিড়াল শিকারী হয় তার থাবা দেখলেই বোঝা যায়, ঠিক কিনা বলেন? আমাসিয়া যখন সন্তানটাকে নিয়ে লালন পালন করা শুরু করে দিল, মাঝখানে দুধমার প্রয়োজন হলো, দুধমাকে ম্যানেজ করা হয়ে গেল। এখানে অনেক লম্বা একটা বিষয়। তার মধ্যে পয়গম্বর মুসার মা যে লাইনের মধ্যে ছিল, পয়গম্বর মুসা অন্য কোনো নারী কোলের মধ্যে যায় নাই, পয়গম্বর মুসা তার মায়ের কোলে গিয়েই তার মায়ের স্তন থেকে দুধ পান করেছিল। আল্লাহু আকবার বলেন। লালিত পালিত হয়ে গেল দীর্ঘ সময়। ফেরাউনের বউ মাঝে মাঝে বলে, ফেরাউন, সন্তানকে যদি হত্যা করো, হাত দেওয়ার যদি চেষ্টা করো, তোমার সংসারের বুকে লাথি মেরে দিয়ে এই সন্তানটাকে নিয়ে আমি চলে যাব, জীবনের তরে আর তোর দরবারে আসবো না। ফেরাউন চিন্তা করে, বউ যদি চলে যায় তাহলে এখানে আর কিছু করার আছে বলেন? বউ যদি স্বামীকে ছেড়ে চলে যায়, বা স্বামীকে যদি বউ তালাক দিয়ে চলে যায়, এলাকার সব মানুষের কাছে ওই ব্যক্তিটা হাস্যকরে পরিণত হয়, ঠিক কিনা বলেন? আরও যদি ওটা রাষ্ট্রীয় প্রধানের বউ এই কাজ করে, তার মানে যে নিজেকে রব দাবি করতে অবৈধ, তার অবৈধ কর্তৃত্ব আর চলবে? সম্মানিত প্রিয় ভাইরা, পয়গম্বর মুসা দ্বীনের দাওয়াত দেওয়া যখন শুরু করে দিল, এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করানোর জন্য দুইজন ভাই মিলে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, পয়গম্বর হারুন আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এমত অবস্থায় ফেরাউন জানতে পারল তার ঘরের বউ পয়গম্বর মুসার ধর্মকে গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন না। ফেরাউন তখন ডাক দিল তার বউকে, প্রাণের বউ, তুমি কি মুসার ধর্ম, হারুনের ধর্ম গ্রহণ করেছ? আম্মা আসিয়া সরাসরি জবাব দিয়ে দিল, হ্যাঁ, ধর্ম গ্রহণ করেছি, কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছি। আমরা বুঝতে পেরেছি এই জমিনের মধ্যে এক আল্লাহ ছাড়া কোনো রব নাই। জীবনে যতটুকু সময় থাকবে আমরা আল্লাহর জন্য সুপর্দ করে দিব। এই কথা শোনার পরে হামান তখন বুদ্ধি দেয়, ফেরাউন, যতই তোমার বউ হোক না কেন, সে তোমার বিরুদ্ধে গেছে, তার মানে এই বউকে আর জীবিত রাখা যাবে? তাকে মেরে ফেলো। তার আগে তোমার বউ সহ খাস কামরায় গিয়ে এককভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করো, তোমার বউ আসলে চাইটা কি? বউকে গিয়ে বললো, বউ, সত্যি কি তুমি এই ধর্মে থাকবা? হ্যাঁ, আমি এই ধর্মে থাকবো, কারণ তোমার অবৈধ কর্তৃত্বের গোলামি আর আমরা করতে পারবো না। কারণ আমরা আল্লাহ রবকে চিনতে পেরেছি, রবের পথকে চিনতে পেরেছি, এই পথে থাকতে গেলে জীবন দিয়ে দেব, এরপরও কোনোদিন তোমার অবৈধ কর্তৃত্বের কাছে মাথা নত করবো না। সম্মানিত প্রিয় ভাইরা, পয়গম্বর মুসার দাওয়াতকে গ্রহণ করার পরে আম্মা আসিয়াকে ফেরাউন নৃশংসভাবে হত্যা করল। বিস্তারিত বলার সময় নাই। পয়গম্বর মুসা যখন দিনের দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, বনি ইসরাইলের গোত্র ছিল 12টা। কয়টা বলেন? 12টা। এই 12টা গোত্র দিনের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে গিয়ে তারা দেখলো ফেরাউনের অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে। এই ফেরাউন আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না রাষ্ট্রের মধ্যে। তারা তখন চিন্তা ভাবনা করলো, আমরা ফেরাউন বাহিনীর সঙ্গে যুদ্ধ করব, লড়াই করব, কিংবা আমরা এই দেশ ছেড়ে চলে যাব। এরকম যখন পরিকল্পনা গ্রহণ করলো, ঠিক এমত অবস্থায় ফেরাউন বাহিনীর সঙ্গে পয়গম্বর মুসার এই 12 গোত্রে যখন যুদ্ধ বেঁধে গেল বনি ইসরাইলদের, যুদ্ধ করতে করতে একটা সময় পয়গম্বর মুসারা যখন চলে যেতে ধরলো, এমত অবস্থায়
পেছন দিক দিয়ে যখন ফেরাউন বাহিনী তাদেরকে আক্রমণ করা শুরু করে দিল, সামনে গিয়ে একটা সময় দেখে নীল নদ। কি বলেন? তাফসীরের পরিভাষা যেটাকে বলা হয় বাহরে কালজুম, যেটাকে আমরা নীল নদ হিসেবে জানি। এই নীল নদের মধ্যে যখন চলে গেল, আল্লাহ পাক পয়গম্বর মুসাকে তার 3 নম্বর মুজিজা দান করলেন। বলেন, মুসা তোমার হাতে কি? বলে লাঠি। বলে সমুদ্রের মধ্যে মারো, তোমাদেরকে বাঁচিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসার অনুসারীরা টেনশনে পড়ে গেল, মুসা কি হবে এখন? পেছনে গেলে ফেরাউন, আর সামনে গেলে তো নীল নদ, আমাদেরকে কি এখানেই মরা লাগবে নাকি? পেছনে গেলে ফেরাউনের কাছে পিষে মরবো, নির্যাতন হয়ে মরবো, আর সামনে গেলে পানির মধ্যে গিয়ে মরবো। পয়গম্বর মুসা তখন জবাব দিয়ে দেয়, টেনশন করার কোনো দরকার নাই। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। টেনশন করার কোনো দরকার নাই। ও আমার গোত্রের অনুসারীরা, যেই আল্লাহর জন্য দিনের দাওয়াত আমরা দিচ্ছি, যেই আল্লাহর জন্য আমরা ইসলামের দাওয়াত দিচ্ছি, যেই আল্লাহর জন্য আমরা তার ওয়াহদানিয়াতকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে যাচ্ছি, ওই আল্লাহই আমাদেরকে বাঁচাবেন। সুবহানাল্লাহ বলেন। 12টা গোত্রের জন্য 12টা রাস্তা যখন সমুদ্রের মধ্যে চলে গেল, আমি আপনাদের কাছে শেষবারের মতো জানতে চাই, আপনারা বলেন, এই যে রাস্তা তৈরি হয়ে গেল, এই রাস্তাটা ফেরাউনের জন্য বাঁচার পথ না মরার পথ? আর একটু জোরে বলেন, কি পথ? মরার পথ। যখন তৈরি হয়ে গেল, ফেরাউন টেনশনে পড়ে গেল, কি হবে এখন? তার রাষ্ট্রের লোকজনদেরকে বলে, নেতারা টেনশন করিও না, এই যে আমি তোমাদের রব চলে আসার কারণে সামনে দিয়ে দেখো কত বড় রাস্তা তৈরি হয়ে গেছে, এই রাস্তা দিয়ে আমরা যাব, আর ওই যে মুসার দলকে ধরবো, আর তাদেরকে আমরা রাজপথের মধ্যে পিষে পিষে মারবো। এখন বলেন, পয়গম্বর মুসাকে মারা কি এত সহজ? এত সহজ বলেন? কারণ পয়গম্বর মুসা দাওয়াত দেয় কার দাওয়াত দেয়? পয়গম্বর মুসা আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়। সম্মানিত প্রিয় ভাইরা, যখন 12টা রাস্তা হয়ে গেল, পয়গম্বর মুসার বাহিনীরা যখন সামনের দিকে চলে গেল, এমত অবস্থায় ফেরাউন বাহিনী পেছন দিকে যাওয়ার পর আল্লাহ পাক যে 12টা রাস্তা তৈরি করে দিয়েছিল, ওই যে টানেল দেখেছেন না, কর্ণফুলী টানেল চট্টগ্রামে, সমুদ্রের মধ্য দিয়ে সুন্দর একটা রাস্তা, উপর দিয়ে পানি, নিচ দিয়ে রাস্তা যায়, তার থেকেও সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাস্তাটাকে তৈরি করে দিয়েছিল। পানিগুলিকে থমকে দিয়েছিল, পানি আর নড়ে না। পয়গম্বর মুসারা যেমনে পার হয়ে গেছে, পেছন দিক দিয়ে সব পানি আবার স্বাভাবিক হয়ে ফেরাউনের গোষ্ঠী শুদ্ধ নাগানির চুবানি খেয়ে শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সর্বশেষ যখন আল্লাহ পাক ফেরাউনকে ধরলো জিবরিল আমিনের মাধ্যমে, ফেরাউন তখন চিৎকার করা শুরু করে দিল, একটিবারের জন্য বাঁচাও। তখন বলল, আমানতু, আমি ঈমান আনলাম। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরাউন তুই যে বাটপার সেটা আমি আল্লাহ জানি। আল আন অকত আসাইতা কবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ওরে ফেরাউন, তুই নিজেকে যতই ঈমানদার এবং যত ঈমান এনেছিস দাবি কর না কেন, তুই কোনোদিন মুসলমান হতে পারবি না। তার কারণ হলো, এই ফেরাউন, তোমার হাতে মুসার সৈন্যদেরকে মারার রক্ত লেগে আছে। যুগে যুগে যারা ফেরাউনের ক্ষমতায়, ফেরাউনের মতো করে যারা রাষ্ট্রীয় ক্ষমতা চালায়, ওদের হাতে মানুষ মারার রক্ত লেগে থাকে। ওদের হাতে ইসলামী আন্দোলনের মানুষদেরকে ফাঁসিতে ঝুলে মারার রক্ত লেগে থাকে। ওদের হাতে আমার ভাই আবু সাইদকে মারার রক্ত লেগে থাকে। ওরা নিজেদেরকে যতই ইমামদার দাবি করুক, যতই হাজি দাবি করুক, যতই নিজেদেরকে তাহাজ্জুদ গুজারি দাবি করুক, ওরা কোনোদিন ইমানদার হতে পারে না। জামানার মধ্যে যারা মানুষ মেরে ক্ষমতায় থাকতে চায়, ওরা ফেরাউন ছাড়া আর কিছুই হতে পারে না। সম্মানিত প্রিয় ভাইরা, সর্বশেষ ফেরাউনের যখন শেষ পরিণত হয়ে গেল, আল্লাহ পাক বলেন, ফেরাউন, তোমাকে আমি এমন নিদর্শন করে দিব, তোমাকে আমি গোটা জাতির জন্য নিদর্শন করে দিব। সেই নিদর্শনের মাধ্যমে গোটা জাতির মানুষেরা তোমাকে দেখবে, আগত মানুষেরা দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে। যুগে যুগে যারাই ফেরাউন হওয়ার চেষ্টা করবে, তাদের প্রত্যেককেই আমি আল্লাহ ওই জামানার জন্য নিদর্শন হিসেবে বানিয়ে দিব। 17টি বছর যারা অবৈধ ক্ষমতার কর্তৃত্বে ছিল, ওরা ফেরাউনের মতো পরিণত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমরা চাই আগামীতে এই বাংলাদেশটা প্রত্যেকটা মানুষ দল মত পার্থক্য ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলে কোরআনের জন্য, ইসলামের জন্য এক হয়ে কাজ করবে। ঠিক কিনা বলেন? আমরা স্বৈরাচারিত্ব দেখেছি। এখন আমরা যেহেতু মুসলমান, যেহেতু আমাদের দেশের মধ্যে একজন পুরুষ প্রধানমন্ত্রী, তার মানে অবশ্যই আমরা এতটুকু আশা করতে পারি কিনা বলেন? আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটাকে যেন ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। সবাই বলেন আমিন।